नमस्कार बंधुरा रूपालिस किचेन एंड ब्लग्से तुम्हारे प्रत्येकके स्वागत। आज 25शे बैशाख कविगुरु रवीन्द्रनाथ ठाकुरेर 161तम जन्मदिवस और आजकेर दिने ताई जन्ये आमी कबिर जे प्रिय खाबारगुलो सेगुलोर मध्य एकटा निरामिष खाबारेर रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। तो चलो सरासरि एबार चले जाई रान्नाय। देखो एखाने कड़ा बसिए तार मध्य दिए दिलाम 2 टेबिल स्पुनेर मतो सर्षेर तेल। तेलटा गरम हो जाओयार पर एर मध्य दिए दिচ্ছি 1 टीस्पुन घी। তোমরা যদি চাও পুরো রান্নাটা কিন্তু ঘিয়ে করে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ছোট 1 ইঞ্চ এর মতো দারচিনির টুকরো। এবার কেটে রাখা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের আলুগুলোকে। তো সেগুলো এবার তেলে ছেড়ে দিচ্ছি একটুখানি ভেজে নেওয়ার জন্য। থাম্বনেলে তোমরা কিন্তু অলরেডি দেখে নিয়েছো আমি বাঁধাকপির একটা ঘন্ট রান্না করছি, যেটা নাকি গোবিন্দ ভোগ চাল দিয়ে রান্না করব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু পরে আমি সামান্য একটু আবারও ব্যবহার করব। হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। তো গোবিন্দ ভোগ চাল দিয়ে বাঁধাকপির এই রেসিপিটা সত্যি কিন্তু কবির ভীষণ প্রিয় ছিল নিরামিষ রেসিপিগুলোর মধ্যে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো গোবিন্দভোগ চাল আর বাঁধাকপি কুচি যেটা নিয়েছি সেটা কিন্তু রয়েছে আমার 500 গ্রাম। তাহলে 500 গ্রাম চালের সঙ্গে বাঁধাকপির সঙ্গে 250 গ্রাম গোবিন্দভোগ চাল, এই হচ্ছে রেশিওটা। ভালো করে চালটাকেও ভেজে নিচ্ছে আলুর সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কা বাটা। সমস্ত বাটা মশলা আমি ব্যবহার করছি কিন্তু রান্নাটায়। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন আর দিয়ে দেব জিরে বাটা, এটাও কিন্তু দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। শুধুমাত্র হলুদ ছাড়া সমস্ত মশলাগুলো কিন্তু আমি শিলনোড়ায় বেটে রান্নাটা করছি। ভালো করে মশলার সঙ্গে চাল আর আলুটা ভেজে নেব, মানে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে অন্তত 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে। দেখো বেশ ভালো একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি কুচি। দিয়ে দিলাম সবগুলো বাঁধাকপি কুচি, খুব সুন্দর করে ওপর নিচ করে নেব। ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রান্না কিন্তু এটা, এবং আগেও বলেছি যে কবির প্রিয় নিরামিষ রান্নাগুলোর মধ্যে একটা রান্না কিন্তু এই বাঁধাকপির ঘন্ট। তো ওপর নিচ করে খুব সুন্দর করে সমস্ত উপকরণ মিশিয়ে দিতে হবে। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব লো মিডিয়াম ফ্লেমে অন্তত 10 মিনিট। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব আর 10 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেব। তো 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম, আবারও একটুখানি মিশিয়ে দেব আর চেক করে নিতে হবে আলু চাল এগুলো ভালো সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর করে মিশিয়ে উপর নিচ করে নিচ্ছি আমি। আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিলাম একটু, তার মানে গোবিন্দভোগ চালটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাকি লবণটা এর মধ্যে দিয়ে দেবো। আমি একটুখানি লবণ ব্যবহার করেছিলাম আর দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3-4টে। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে বাঁধাকপি থেকে যে জলটা উঠেছে সেটাকে সম্পূর্ণভাবে কিন্তু শুকিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে একটা ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, লং, এই সমস্ত কিছু দিয়ে আমি পেস্টটা করেছিলাম সেটা দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো ঘি। সুন্দর করে মিশিয়ে মিনিট 2 জন্য আবারও একটু ঢেকে রাখছি। এবার ঢাকনাটা তুলে নিয়েছি, দারুণ ভালো একটা গন্ধ বেরিয়েছে। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। তো আমার আজকের রেসিপি
গোবিন্দ ভোগ চাল দিয়ে বাঁধাকপির ঘন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের। আজ চলি তাহলে, টাটা সবাইকে।